আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এই ভিডিওটাতে আলোচনা করব যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ম্যাকআউটের স্টুডেন্টরা প্রপার জব পাচ্ছে না বা ভালো স্যালারির প্যাকেজ পাচ্ছে না। সে বিভিন্ন ক্ষেত্রেই, সে ম্যানেজমেন্ট বলো, ইঞ্জিনিয়ারিং বলো, আইটি বলো, যাই বলো না কেন। তো কেন এই অবস্থাটা? এবং এটা কি সত্যি যে ক্যাপশনটা আমাদের থাম্বনেইলে রয়েছে যে ম্যাকআউটের স্টুডেন্ট ডোন্ট গেট জব, এটা কতটা সত্যি? দেখো, এই ম্যাকআউটের স্টুডেন্ট আমরা প্রায় 2007 সাল থেকে পড়াচ্ছি, মানে হিসেব করতে গেলে 17 ইয়ার্স প্লাস। আমাদের কাছে বহু ছাত্রছাত্রী ম্যাকআউটের পড়েছে এবং তারা পাস আউটও হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই আছে যারা এখন সুপ্রতিষ্ঠিত, মানে ম্যাকআউট থেকেই খুব ভালো প্লেসমেন্ট পেয়েছে বা নিজেরাও অফ ক্যাম্পাস থেকে প্লেসমেন্ট পেয়েছে। তবে সেই সময়টা কিন্তু আমি যেটা বলছি সেগুলো মোটামুটি 8 থেকে মোটামুটি 15-16, এই সময়টা বলছি, 16-17। তো মানে করোনার কিছুটা কয়েক বছর আগে অবধি সিচুয়েশানটা বলছি। এখন কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে ম্যাকআউটের, বিশেষ করে ম্যানেজমেন্ট ডিভিশনটায় ম্যাকআউটের কোনোদিনই প্লেসমেন্ট খুব আহামরি কিছু কলেজগুলোয় ছিল না। আমরা যখন পড়েছি আমাদের সময় আহামরি কিছু প্লেসমেন্ট ছিল না। কিন্তু এখন বর্তমানে এই 2024-25 এসে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্লেসমেন্ট আরও খারাপ জায়গায় দাঁড়িয়েছে। সে তুমি এমবিএ বলো বা বিবিএ বলো, কলেজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা রিপোর্ট, যে খুব কোর কোম্পানি আনতে পারছে না, আনলেও বেশিরভাগ ক্ষেত্রে সেলসের জব এগুলোই বেশি আনছে। তো কোর কোম্পানির জব কিন্তু, যেগুলো এইচআর, ফাইন্যান্স, প্রপার, হ্যাঁ, যেগুলো একদম প্রপার মার্কেটিং, মানে সেলস নয়, এই রকম জব কিন্তু ম্যানেজমেন্টে আনতে পারছে না। এবং আনলেও ম্যাকআউটের স্টুডেন্ট কোয়ালিটি, আমি সবাইকে নিশ্চয়ই খারাপ বলছি না, কেউ কেউ নিশ্চয়ই ভালো আছে ম্যাকআউটে যারা পড়াশুনো করে, সব স্টুডেন্ট তো কখনো খারাপ হতে পারে না। কিন্তু একটা মেজর পোর্শন অফ স্টুডেন্ট, যেটা রিক্রুটারদের কাছে রিপোর্ট আছে এবং আমরাও যেটা ফেস করেছি, যে বলে যে ম্যাকআউটের অ্যাভারেজ স্টুডেন্টের যে পারফরমেন্স ইন্টারভিউতে, সেটা ম্যানেজমেন্ট বলো বা ইঞ্জিনিয়ারিং বলো বা আইটি বলো, সেটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়। কারণ আমি যখন নিজে কনসালটেন্সি চালাতাম নকরির সঙ্গে টাই আপ করে, এলিভেটর কনসাল্ট, আমি যখন ম্যাকআউটে স্টুডেন্ট পাঠিয়েছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা এতে, তো তারা কিন্তু একটু, কোম্পানিগুলো বিরক্ত হয়েছেন কিছু কিছু ক্ষেত্রে, এবং তারা বলেছেন যে আপনারা যদি স্টুডেন্ট পাঠান তাহলে নয় যাদবপুর, নয় শিবপুর, নয় কোলাঘাট, এই রকম ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজের পাঠাবেন, ম্যাকআউটের পাঠাবেন না, কারণ আমরা যেগুলো চাইছি সেই বেসিক জিনিসগুলোই এরা করতে পারছে না, একদম বেসিক ড্রয়িং বলুন বা যাই বলুন না কেন। যাই হোক, সেটা হয়তো সব ম্যাকআউটের স্টুডেন্টের ক্ষেত্রে সমান নয়, কিছু ম্যাকআউটের স্টুডেন্ট ডেফিনেটলি ভালো আছে, যারা যথেষ্ট নলেজেবল, সেরকম স্টুডেন্টও চাকরি পেয়েছে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু ম্যাকআউটে কম, এটা কিন্তু খুব সত্যি কথা। এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমি দেখেছি যে 10 জন স্টুডেন্ট যদি থাকে তার ভেতরে হয়তো 2 জন ভালো, 8 জন ইজ নট আপ টু দ্য মার্ক। তো সেই জন্যেই যে আজকে ম্যাকআউটে লোকে যারা প্রাইভেট কলেজগুলোয় ম্যানেজমেন্ট, আইটি বা ইঞ্জিনিয়ারিং পড়তে আসে টাকা দিয়ে, এবং এই টাকা দিয়ে প্রফেশনাল কোর্স পড়তে আসার মানেই কি, যে তুমি প্লেসমেন্ট চাইছো যাতে কোর্সের শেষে একটা ভালো স্যালারির জব, কোর জব, ভালো জব তুমি পাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র কলেজকে টাকা দেওয়া বা পয়সা দেওয়া, বা শুধুমাত্র কলেজ কিছু কোম্পানি আনলো সেই করে প্লেসমেন্ট হয় না। প্রথম কথা, প্লেসমেন্ট না হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে ম্যাকআউটের সিলেবাসটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না, যেটা কোম্পানিগুলো চাইছে। কিছু কিছু ক্ষেত্রে আউটডেটেড সিলেবাস আছে, যেটা আমাদের ফ্যাকাল্টিরা, আইটির ফ্যাকাল্টিরা বলছেন যে সেগুলো আরেকটু মডিফিকেশান করার দরকার আছে, করলে ভালো। ইউনিভার্সিটি আগের থেকে নিশ্চয়ই অনেক বেটার সিলেবাস নিশ্চয়ই করছে এবং করবে, কিন্তু আরেকটু মডিফিকেশানের দরকার আছে। এবং তার সঙ্গে আরও প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে জিনিসগুলো, সেগুলো যাতে সমস্ত প্রাইভেট কলেজে প্রেজেন্টেশন বলো, গ্রুপ ডিসকাশান বলো বা কোনো ইভেন্ট বলো, এইগুলো যাতে আরও বেশি করে করানো হয়, সেগুলো কিন্তু ইউনিভার্সিটির নজর দিতে হবে কলেজগুলোর ওপর, যে কলেজগুলোর ম্যাকআউটের অ্যাফিলিয়েশন নিয়ে চালাচ্ছে। তারপর ইনফ্রাস্ট্রাকচার কলেজগুলোর সব কিছু আছে কি না, সেগুলো কিন্তু ম্যাকআউটকে দেখতে হবে। এবং স্টুডেন্টদেরও যথেষ্ট কিছু কিছু ক্ষেত্রে গাফিলতি থাকে, তারাও ঠিক করে পড়াশুনো করে না, তারাও কিন্তু অনেকটা ল্যাগ দেয়। তো সেইগুলো কিন্তু দিলে চলবে না, সেগুলো কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে এবং প্রথম থেকে পড়াশুনো করতে হবে, এবং সিলেবাসের বাইরেও যে জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে লাগে সেগুলো একটু খবরাখবর নিয়ে নিজেকে তৈরি হতে হবে। তো এই জিনিসগুলো করলে আমার মনে হয় প্লেসমেন্টের কিছুটা উন্নতি হবে, এবং ম্যাকআউটের কলেজগুলোকেও প্লেসমেন্ট সেলটাকে, মানে কর্পোরেট যে টাই আপ, যাতে কোম্পানি, ভালো ভালো কোম্পানি ম্যাকআউটে আসে,
তার ব্যবস্থা কিন্তু করতে হবে। শুধু আমি একটা মোটা ধরনের ফিজ নিলাম, তারপর আমি সেরকম শুধু সেলসের কোম্পানি আনবো, কি কেন HR, ফাইনান্স, অপারেশনস এই ধরনের কোম্পানি কেন আনতে পারবে না? কেন আনা সম্ভব নয়? বাইরে তো আনছে। তো সেইগুলো কিন্তু ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো ম্যাকআউটের আন্ডারে আছে, তাদেরকে দেখতে হবে। আমার বহু ছাত্রছাত্রী ম্যাকআউট থেকে পাস আউট আছে, যারা কিন্তু অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস ভালো জব পেয়েছে এবং তারা সুপ্রতিষ্ঠিত। কাজেই আমরা যে থাম্বনেইলটা দিয়েছি, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যি যে কেন জব পাচ্ছে না, প্রপার জব পাচ্ছে না। হয়তো তার হয়তো ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে ঢোকার কথা, সে হয়তো ব্যাক অপারেশনসের ব্যাকের জব করছে, তো সেটা তো তার কোর ফিল্ড না। কিন্তু সেই কোর জব পাওয়ার জন্য ধৈর্যও রাখতে হবে এবং তাকে কোর সাবজেক্ট সম্বন্ধে নলেজও রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু মুশকিল হবে। তো ওই যে বললাম, আগে যারা স্টুডেন্ট আমাদের কাছে পড়তো 2007 থেকে 15-16 অবধি, তাদের কিন্তু একটা আমাদের কাছ থেকে শেখার কিন্তু চেষ্টা ছিল, কারণ আমরা কিন্তু সিলেবাসও না, সিলেবাসের বাইরেও অনেক কিছু তাদেরকে শেখাতাম, যে নলেজগুলো কিন্তু তাদের জব ইন্টারভিউতে গিয়ে কাজে লাগতো। আমরা অনেক কিছু শিখি, আমাদের এখানে এক্সেলেরও কোর্স হতো, অ্যাডভান্স এক্সেলের, মানে একদম টাফ লেভেলের, অ্যাডভান্স লেভেলের, যেগুলো কিন্তু পিডাব্লিউসি, ডেলয়েট এইসব ইন্টারভিউতে কিন্তু কাজে লাগবে, সেগুলো কিন্তু কলেজে কেউ শেখায় না। বা আমরা আরও ডেপথে ফাইন্যান্স স্পেশালাইজেশনের যে পেপারগুলো সেগুলো পড়াতাম। তো সেইগুলো কিন্তু, বা বিটেকের যে পেপারগুলো, প্রোগ্রামিং পেপার আছে BCA MCA এর, সেগুলো কিন্তু আমাদের এখানে ধরে ধরে প্রোগ্রামিং শেখানো হতো। বা কী ধরনের ইন্টারভিউতে কোশ্চেন করে, তুমি যদি এখন TCS ইন্টারভিউতে যাও, কগনিজেন্টে যাও, তো এগুলোতে কী ধরনের করে, কীভাবে তুমি ট্যাকেল করবে, এইগুলো কিন্তু আমাদের এখানে সেই জিনিসগুলো শেখানো হতো। তো সেখানে আমি বলতে পারবো না যে কলেজগুলো কতটা কোঅপারেটিভ করে স্টুডেন্টদের শেখাচ্ছে, কিন্তু এলিভেটর এডুকেশনে যারা পড়েছে ম্যাকআউটের স্টুডেন্ট, তাদেরকে আমরা যতটা পেরেছি গাইড করেছি। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।